ওকে, আগের দিন আমরা তোমার ডিফারেন্সিয়েশন চলছিল, এটা হোমওয়ার্ক দিয়েছিল I guess। আজকে কি হলো দুপুরবেলা 4টে? তোমার চারটে আমি ছিলাম না, এটা হচ্ছে factor। খেলতে গেছিলে নাকি কালকে হ্যাঁ, কালকে টুর্নামেন্ট ছিল। টুর্নামেন্ট? হ্যাঁ, সবুজ সঙ্গ। সাবাস, সবুজ সঙ্গ। হ্যাঁ হ্যাঁ, আরে আমাদের পাড়ার ছেলেরা, ওই পাড়ার ছেলেরা খেলা হয়েছে। ও, আচ্ছা, চলো এটা, এটা তো হোমওয়ার্ক দিয়েছিলাম। তো এটা যেমন হচ্ছে থাক, একটা ভালো একটা ইয়ে করাবো। এটা এটা একটু থাক, এটাকে পরে করাবো। আচ্ছা, আজকে একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা স্টার্ট করবো, ঠিক আছে? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সবাই যারা আছো, সবাই একটু বইটা নিয়ে বসবে, আমাদের রিলেটেড যে বইটা আছে ওটা নিয়ে একটু বসো। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি? তো নর্মাল ডিফারেন্সিয়েশন যেমন করছে সেরকমই, বাট পার্শিয়ালের ক্ষেত্রে কি হয়, এখানে হালকা হালকা জিনিস একটু চেঞ্জ থাকে, ঠিক আছে? যেমন সাপোজ এখানে আমার একটা ফাংশন দেওয়া আছে, সাপোজ ভি। সেই ভি ফাংশনটা আমার দুটোরই ফাংশন আছে, সাপোজ এখানে আছে ওয়াই প্লাস 2xy প্লাস এক্স, এরকম ধরনের ফাংশন আছে। এবার আমি এটাকে বলছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বার করবো। কি বলছি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বার করবো। তো এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিন্তু নর্মাল ডিফারেন্সিয়েশন, সব ফর্মুলা যা হবে তাই হবে। কিন্তু আমি এখানে পার্শিয়ালের জন্য এটা কি বলা হয়, এটা মড এক্স বলা হয় মেনলি, আমার এই টার্মটা মনে হয় এরকম ডি এর জায়গায় এরকম একটুখানি আমরা ঘুরিয়ে ডি লেখা হয়, ঠিক আছে? এটা যদি মড ডিভি বাই মড এক্স করি, তার মানে এটা আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি উইথ রেসপেক্ট টু এক্স। এবার যখন এক্স এর রেসপেক্টে করছি, তখন ওয়াই কে আমরা কনস্ট্যান্ট কনসিডার করবো। এই যে ভি ফাংশনটা আছে, এখানে দেখো আমার ওয়াইও আছে এক্সও আছে, यहाँ पर वाई भी है एक्स भी है। बट जब मैं इसको मैं डिफरेंशिएट करूंगा, पार्शियल डिफरेंशिएट करूंगा, तो मैं तब वाई को कांस्टेंट मानूंगा। तार माइक ऑन আছে, माइक ऑफ करो, तो माइक ऑफ करो, जो हमको ऐसे माइक ऑफ करो, ठीक है? तो इसको मैं वाई को कांस्टेंट मानूंगा, ठीक है? सिमिलरली जब मैं इसको पार्शियल डिफरेंशिएट करूंगा वाई के रिस्पेक्ट में, तो इसको एक्स को मैं क्या करूंगा, कांस्टेंट मानूंगा। एक्स को क्या मानूंगा, कांस्टेंट मानूंगा। बट नॉर्मल डिफरेंशिएशन में तो हम लोग ऐसा नहीं कर रहे थे। नॉर्मल डिफरेंशिएशन में हम लोग क्या कर रहे थे, हम लोग एक चीज को पकड़ रहे थे और उसको डिफरेंशिएट कर रहे थे। हम लोग क्या कर रहे थे, ऐसा वाई इज फंक्शन ऑफ 2x, ऐसा करके रह रहा था। तो हम लोग क्या कर रहे थे, डी वाई बाई डी एक्स निकाल लेते, या नहीं तो ऐसा करके हम लोग का एक इक्वेशन रह रहा था कि 2xy प्लस वाई एक्स वाई प्लस, ऐसे करके। अब जब डिफरेंशिएट कर रहे थे, हम लोग दोनों को डिफरेंशिएट कर रहे थे, डीवाई बस डीएक्स कर रहे थे। हम लोग ऐसा नहीं कर रहे थे कि हाँ एक फंक्शन मिला हम दोनों को रेस्पेक्ट में डिफरेंशिएट कर रहे थे, ऐसा नहीं कर रहे थे, ठीक है? तो ये वाला डिफरेंशिएशन में फुल डिफरेंशिएट होता है, बट यहाँ पर सब कुछ प्रॉपर्टी ये नहीं होता है, ठीक है? कुछ कुछ चीज हम लोग का रेस्ट्रिक्टेड रहता है, मतलब इजी होता है, ठीक है? तो दिस इज द केस फॉर राइट नाउ। अच्छा, এবার যদি বইটা খোলো, ঠিক আছে, বইটা যদি খোলো তাহলে দেখতে পাবে আমাদের কাছে क्वेश्चन आते हैं। क्वेश्चन আমি सर 5 मिनट रुक सकते हैं? हाँ हाँ हाँ, कोई प्रॉब्लम नहीं। मैं बुक लेके आ रही हूँ 1 मिनट। ओके ओके, बोलना है आके, ठीक है? यस सर। Okay. বলুন স্যার। বলো, কালকে খেললে কি খেলা? হোলি খেলা? না, হোলি খেলিনি, বাড়িতে ছিল। কালকে ও, খেলে এসে আর বডি দিচ্ছিল না, এটাই হলো মেন কথা। কি 11 সাইড? না না, আমাদের টুর্নামেন্ট হয়েছে 24 জনের, 6টা টিম বানিয়েছে, এই 4টে টিম বানিয়েছে, 6। 6টা করে 6 সাইড? হ্যাঁ 6 ও, ছোট বার ছোট বার, ছোট মিনি বড়। বারে? হ্যাঁ, মিনিবার প্লাস ল্যাব ছিল। ও, ল্যাব ছিল, বুঝেছি। ল্যাব ছিল, তাহলে ব্যাপার। দ্বীপ ওরা গেছিল নাকি? না না, কোথায়? ও,
বেশি দিন। ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা আছে তো, ওটা 22 তারিখ তো, কোয়ালিফায়ার 22 তারিখ তো, 22 তারিখ তো। 22 তারিখে তো ওটা। আচ্ছা যাই না দেখতে দাও। আচ্ছা, যেটা বলা সেটা হলো পরীক্ষা তো আসছে জুনের হ্যাঁ 15 তারিখ, ডেটটা চলে হ্যাঁ এলো। 15। আর হ্যাঁ মক এখনো তোমরা দেওয়া স্টার্ট করো, ঠিক আছে? 26। হ্যাঁ হ্যাঁ পরের মক, রোববার কনফার্ম, হ্যাঁ পরের রোববার, হ্যাঁ এই হ্যাঁ, রোববার। পরে মক দেওয়া স্টার্ট করো ভালোভাবে, এখন থেকে প্রিপেয়ার করা স্টার্ট করো। এরপর তোমরা ডেট পেয়ে গেছো আর মাত্র 3 মাস, হিসাব মতো 90 দিন। হ্যাঁ ঠিক আছে, 90 দিনে আবার সেমিস্টার পড়বে, অনেক কিছুই পড়বে, অনেক হুম। ঝামেলা পড়বে, সেটা বুঝে পড়াশোনা স্টার্ট করো। 26 তারিখ। हो गया सर। ওকে, এবার हाँ, तो मैं जो बोल रहा था कि ऐसा हम लोग का क्या होता है, ये पार्शियली हम लोग को डिफरेंशिएट हम लोग करते हैं, ठीक है? तो 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 इस ये वाला चैप्टर से क्या होता है ना, ये वाला चैप्टर से हर साल हम लोग को 2 क्वेश्चन आता है, ठीक है? तो टोटल हम लोग का 3 मार्क्स टू 4 मार्क्स पकड़ के चलो, ये आता ही आता है। तो अगर मैं डिफरेंशिएशन डायरेक्टली नहीं आता है ना, डिफरेंशिएशन ऐसे आता है, तो इनडायरेक्टली वे में भी डिफरेंशिएशन आता है। तो इसको थोड़ा अच्छा से करना पड़ेगा। अच्छा, हाँ, चलो बेटा, तो चलो हम लोग थोड़ा ईयर क्वेश्चन से हम लोग स्टार्ट करते हैं। ईयर क्वेश्चन करेंगे तो क्या होगा ना, थोड़ा कॉन्फिडेंस भी आएगा कि हाँ हम लोग ने ईयर क्वेश्चन किया है। तो फर्स्ट क्वेश्चन मान लेते हैं, एक सेकंड। ईयर क्वेश्चन 23 क्वेश्चन का देते हैं। আচ্ছা, তো ফার্স্টে আমি এই কোশ্চেনটার জায়গায় এই কোশ্চেনটা বলবো, ঠিক আছে? 23 নম্বর কোশ্চেন। আর এই কোশ্চেনটা একটু ইয়ে আছে, বাট এটা করলে আমাদের অনেক কাজের ইয়ে হয়ে যাবে। তো এই কোশ্চেনটা যদি আমি করি, এই কোশ্চেনটা যদি আমি করি, এই কোশ্চেনটা আমরা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে? তো এখানে কি করেছে, আমাদের একটা ফাংশন দিয়েছে, এই ফাংশনটার উপর আমাদের ডিফারেন্সিয়েশন করে আমাদের দেখতে হবে at x equals to 1 and y equals to -2 তে আমার কি রিলেশন আছে, what is the relation coming, we have to find out. So first of all we have to write the function. তো কোশ্চেনটা দেওয়া আছে যে f of xy এটা বার করতে হবে, আর a আর b কনস্ট্যান্ট বলে দিই, আর আমাকে বলে দিয়েছে যে এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে, ঠিক আছে? একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো এক্স এর রেসপেক্টে, একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো ওয়াই এর রেসপেক্টে, আর তারপর ভ্যালু পুট করবো এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু -2, তারপর আমি দেখবো যে এ আর বি এর কি রিলেশন আছে। তো স্টেপ বাই স্টেপ করবো। তো ফার্স্ট অফ অল উই উইল রাইট দ্য ফাংশন। তো এফ কি বলা আছে, এফ বলা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, দিস ইজ দ্য ফাংশন গিভেন ফার্স্ট অফ অল। So we have to find first of all partial differentiation with respect to x.
तो जब मैंने बोला कि जब मैं पार्शियल डिफरेंशिएशन करूंगा विद रिस्पेक्ट टू एक्स, तो यहाँ पर अभी कांस्टेंट क्या क्या है? कांस्टेंट हो जाएगा मेरा ए कांस्टेंट, बी कांस्टेंट, वही है। बट वाई भी तो कांस्टेंट हो जाएगा, मैंने बोला ना पार्शियल डिफरेंशिएशन जब मैं एक्स के रिस्पेक्ट में करूंगा तो वाई भी कांस्टेंट है, तो ये भी अभी वाई भी अब कांस्टेंट में आ जाएगा। तो अगर मैं पार्शियल डिफरेंशिएशन करूंगा तो क्या होगा? तो यहाँ पर ऊपर का अलग होगा, नीचे का अलग होगा, ठीक है। तो अगर मैं इसको करूं, तो इसको अगर थोड़ा सिंप्लीफाई कर लेता हूँ तो और हेल्प होगा। देखो, तो अगर मैं इसको सिंप्लीफाई करूँ तो ये हो गया ए स्क्वायर बाई एक्स वाई, और ये हो गया बी वाई स्क्वायर बाई एक्स वाई। तो यहाँ से एक्स एक्स कट जाएगा और यहाँ से तुम्हारा वाई वाई कट जाएगा, तो क्या रहेगा? तो ये रह जाएगा तुम्हारा ए एक्स बाई वाई प्लस प्लस ये हो जाएगा तुम्हारा बी वाई बाई एक्स। ये फंक्शन मेरा रहेगा, तो इसको मैं डिफरेंशिएट करूंगा, ठीक है। तो अभी किसके रिस्पेक्ट में करना है? इसके रिस्पेक्ट में। तो ए और वाई क्या होगा? कांस्टेंट। तो ए और वाई कांस्टेंट आके थोड़ा बाहर। एक्स का डिफरेंशिएशन क्या होता है? 1। अगर मैं एक्स को डिफरेंशिएट करूं तो क्या होगा? 1। तो ये हो गया 1 प्लस यहाँ पर बी और वाई क्या है? कांस्टेंट। और 1 बाई एक्स का डिफरेंशिएशन करूंगा, डी डी एक्स ऑफ 1 बाई एक्स। 1 बाई एक्स का डिफरेंशिएशन क्या होता है? याद करो, ठीक है। -1 बाई एक्स स्क्वायर करके कुछ होता है, हाँ, ठीक है। ये तुम्हारा एक्स टू दी पावर एन वाला फॉर्मूला ही है। जब ये एक्स ऊपर जाएगा तो ये -1 हो जाएगा, तो ये -1 बाहर आएगा, तो एक्स -1 क्या होगा? -2, ठीक है। ये -1 होगा, तो ये हो जाएगा -1 बाई एक्स स्क्वायर, ठीक है। আচ্ছা এই तो ये স্টেপটা আরেকবার রিপিট করতে পারবে? कौन स्टेप था? ওই যে আচ্ছা ওটা 1/x হলো তো -1/x হলো কেন? 1 बाई एक्स चला जाएगा, हाँ। এই 1 বাই এক্স কে যদি আমি লিখতে পারি এরকম এক্স -1, হ্যাঁ। তাহলে ফর্মুলা কি ছিল? ডিডি এক্স অফ এক্স এন, কি হয়? এন ও এক্স আচ্ছা nx, -1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে এটা -1 এলো, তাহলে এক্স -1 কত হলো? -2। তাহলে এটা 1 বাই এক্স স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে। মুখস্থ করো ফর্মুলা। এখনো যদি এরকম ভ্যান বানাতে থাকো তাহলে হবে? মুখস্থ করো, এখন ফর্মুলা মুখস্থ করার টাইম। পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে, ঠিক আছে, পড়ো ভালো হবে, আর বেশি দিন টাইম নেই। আচ্ছা, ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে? ফর্ম ফিল আপ ধরো না এপ্রিল থেকে হবে, হবে আর কি। মার্চ বা এপ্রিল থেকে হবে, কবে আর হবে? এদের তো না, এটা আগে তো ফেব্রুয়ারিতে হতো, এখন তো এরা যা ঝোলাচ্ছে, ঠিক আছে। যাই হোক, আমি যদি ইয়েতে আসি, ইয়েতে এটা আমার কি বেরোলো? ডিএফ বাই ডিএক্স। আচ্ছা, এখানে যদি ভ্যালু পুট করেও দিই, তাহলে পুট করে দাও। কি কি ভ্যালু আছে? এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু -2। যদি পুট করি তাহলে কি হবে? এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু -2, তাহলে हो गया a बाई -2 প্লাস বি -2, এখানে -1/1। তাহলে এই মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? তাহলে এটা চলে যাবে -a/2 প্লাস 2b, ঠিক আছে, এটা পড়ে থাকবে। আর এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এটা হয়ে গেল 4b, আর এখান থেকে চলে আসবে 4b -a/2, এটা আমার পড়ে থাকবে। এটা আমার কি বেরোলো? ডিএফ বাই ডিএক্স বেরোলো। ডিএফ বলে না, এটা মড অফ মড এক্স বলে, মড অফ মড এক্স। এক্স বেরোলো, এবার ওয়াই বার করতে হবে। ওয়াইটা বার করো, এর রেসপেক্টে সেম রেসপেক্টে ওয়াইটা বার করবো, ঠিক আছে। তাহলে আমি যদি এইটার রেসপেক্টে ওয়াই বার করবো, তাহলে কি করবো? ওয়াই কি কি কনস্ট্যান্ট? এও কনস্ট্যান্ট থাকবে, বিও কনস্ট্যান্ট থাকবে, এক্সও কনস্ট্যান্ট থাকবে। তাহলে প্রথম ফাংশন কি আছে? এ এক্স বাই ওয়াই। তাহলে এ আর এক্স কনস্ট্যান্ট, আর 1/y এর ডিফারেন্সিয়েশন হবে। তাহলে এ আর এক্স এর কনস্ট্যান্ট, 1/y এর ডিফারেন্সিয়েশন কি হবে? -1/y স্কোয়ার। এক্ষুনি দেখলাম 1/x এর ডিফারেন্সিয়েশন কি হয়, ঠিক আছে। আর এখানে প্লাস
আর কি আছে dy বাই এক্স, তাহলে b বাই এক্স কমন যাবে, কেন কনস্ট্যান্ট, আর y এর ডিফারেন্সিয়েশন কি হয় 1, ঠিক আছে। আর তাহলে এটা এলো, তাহলে এখানে আমি ভ্যালু পুট করে দিই, কি কি ভ্যালু আছে, x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু -2, তাহলে x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু -2, তাহলে কি হবে a ইন্টু 1 আর -2 বলেছে তো, তাহলে এটা 1/4 হয়ে যাবে, -2 এর স্কোয়ার কত হয় 4 হবে শুধু, আর এখানে হয়ে যাবে b, আর এখানে চলে আসবে তোমার 1, তাহলে এটা আমার কি আসছে, এটা চলে আসছে -4a প্লাস b, ঠিক আছে, -4 বলছি, এটা চলে আসবে -a/4 প্লাস b, তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পেয়ে যাবো 4b -a/4, এটা পেলাম। তাহলে এই দুটো ইকুয়েশন কি বলেছে দেখো ইকুয়াল, কি বলেছে df/dx আর df/dy আর ইকুয়াল, তাহলে ইকুয়াল করে দাও, তাহলে কি করবো df/dx ইকুয়ালস টু df/dy ইকুয়াল, তাহলে ইকুয়াল হলে কি হবে, এখানে প্রথমে এই ইকুয়েশনটা কি আছে 4b -a/2, তাহলে হলো 4b -a/2, আর এখানে কি আছে, এখানে যেটা ভুল করলাম, কোনো ভুল করেছি, 1/x² -2 4b -a কি আছে এখানে, এখানেও 4b -a, এখানেও 4b -2, x² b² dy/x, এটা x/y, তাহলে এটা হচ্ছে 4b -2 4b -a ইকুয়ালস টু 4, ঠিক আছে, তাহলে এটা হলো 2 কাটলো, এটা এদিকে নিয়ে যাও, তাহলে এটা কি আসবে, এটা আসবে 8b -2a, আর এখানে আসবে 4b -a, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে বিটাকে এদিকে নিয়ে যাও, এটাকে এদিকে নিয়ে আসো, ঠিক আছে, তাহলে কি হবে, এটা এদিকে নিয়ে যাও, এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে এখানে আসছে তোমার আর 12b ইকুয়ালস টু, এটা এখানে যাবে 2a - a হয়ে যাবে, আর এটা এদিকে এলো, তাহলে এখানে ভুল করলাম এক সেকেন্ড, এটা যদি এটা করি, এই টুটা এদিকে মাল্টিপ্লাই করো, তাহলে কি আসবে 8b -2a, আর এটা নর্মাল যেমন আছে তেমনি থাকবে 4b -a, এরপর এই বিটাকে এদিকে আনো, তাহলে এটা হয়ে গেল 8b -a, এই -a বলছি 8b -4b, আর এই 2aটাকে এদিকে পাঠাও, তাহলে এটা হয়ে গেল 2a -a, তাহলে কি আসছে, এটা আমার চলে আসছে তোমার 4b, আর এটা আমার চলে আসছে 8, তাহলে a ইকুয়ালস টু 4b কি আছে কোনো অপশনে, এই অপশনে অ্যান্সার এটা। হয়তো তোমার মনে হচ্ছে যে কোশ্চেনটা অনেকটা বড়, বাট এর থেকে সোজা কোশ্চেন হয়, ঠিক আছে, এটা হলো ফ্রি এর নাম্বার, সবাই নেয় এই নাম্বারটা, তো কোশ্চেনে যদি মেরিটটা দেখো, এখানে কিন্তু আমার কিছু নেই, কোশ্চেনে খালি ডিফারেন্সিয়েশন ফর্মুলা জানতে হবে, ডিফারেন্সিয়েশন ফর্মুলা জানলে বাকি কিচ্ছু নেই, দেখো আমি ইকুয়েট করলাম আর ফেললাম, এটাতে একটা ধরন হলো, ঠিক আছে, আরেকটা ধরন দেখালে বলবে দাদা এটা খুব সহজ, ওই ধরনটা দেখাবো, বাট এটা কি বুঝতে পেরে চকে শেখা বলো সবাই, आपको समझ में आया ये वाला? Yes, sir. ওকে, তো এটা একটা ধরন, আর একটা ধরন দেখাবো। আচ্ছা আরেকটা ধরনের আগে দেখবে যে বইয়ের যে প্রথম পেজ আছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পেজ নাম্বার হলো 285, 285, ঠিক আছে, ওখানে একটা দেখো ফর্মুলা লেখা আছে, সেটা হলো হোমোজেনাস ফাংশন অফ ডিগ্রি n, ঠিক আছে, সেখানে ইউলার থিওরাম বলে একটা জিনিস লেখা আছে, ঠিক আছে, ইউলার থিওরাম, ঠিক আছে, ইউলার থিওরাম, ঠিক আছে, ইউলার থিওরাম,
what is Euler theorem? First of all, we need to understand what is homogeneous equation. So homogeneous equation means पावर का जो डिग्री रहेगा ना, मेरा जो वेरिएबल रहेगा या जो कोएफिशिएंट रहेगा, उसका डिग्री हमेशा सेम रहेगा. व्हाट डज डिग्री? डिग्री सेम मीन्स सपोज दिस इज एक्स स्क्वायर, दिस हो गया एक्स वाई, ये जो हो गया मान लो वाई स्क्वायर, मान लो ये वाला हो गया वाई एक्स, वाई एक्स वाई स्क्वायर. तो इसका डिग्री कितना है? देखो पावर में जितना रहेगा वो डिग्री होगा. पावर कितना है? 2, तो इसका डिग्री हो जाएगा 2. एक्स वाई, एक्स का पावर 1, वाई का पावर 1, 1 प्लस 1 कितना होता है पावर में? 2, तो ये हो गया 2. इसका पावर कितना है? 2. इसका पावर कितना है? 2 प्लस 1, कुछ नहीं मतलब 1, इसका डिग्री हो गया 2. तो डिग्री में पावर कितना है? तो यूलर थ्योरम उसको हम लोग क्या बोलते हैं? होमोजेनियस इक्वेशन बोलते हैं. जिसका पावर सेम होता है मतलब डिग्री सेम होता है उसको हम लोग बोलते हैं यूलर इक्वेशन. ठीक है, यूलर इक्वेशन मतलब पावर सेम रहेगा. ठीक है, तो मान लो एक इक्वेशन है एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस वाई. इस फंक्शन का डिग्री कितना होगा बताओ तो? ये जो फंक्शन गिवन है इसका डिग्री कितना होगा? ये वाले का डिग्री कितना है? 2. ये वाले का डिग्री कितना है? 2. ये वाले का डिग्री कितना है? 2. अगर पूरा फंक्शन का पावर डिग्री सेम रहेगा उसको हम लोग क्या बोलेंगे? होमोजेनियस इक्वेशन. क्या बोलेंगे? होमोजेनियस इक्वेशन. व्हाई इज द सर होमोजेनियस? लास्ट वाला का डिग्री कैसे सेम हुआ? ये पावर 1 है, ये पावर 1 है. पावर में क्या होता है? पावर रहेगा तो प्लस हो जाएगा ना. वाई और एक्स का मत देखो, मैं बोल रहा हूँ पावर देखो. वाई एक्स मत देखो, पावर देखो. अगर मैं कुछ का पावर लिखूं, मान लो ऐसे 2 इंटू 2, इसका मतलब क्या हुआ? 2 स्क्वायर हुआ ना. अगर मैं सोच लो ये 2 नहीं है 3 है, खाली पावर देखो. पावर कितना है? ये वाला 1 है, ये वाली 1 है. तो पावर में क्या होता है? मल्टीप्लाई करेंगे तो क्या होगा? ऐड हो जाता है पावर. इस केस में क्या हो रहा था? ये हो रहा था 2 टू द पावर 1, 2 टू द पावर 1, मतलब ये क्या हो रहा है? 1 प्लस 1 हो जाता है ना. इसलिए हम लोग बोलते हैं 2 स्क्वायर. क्योंकि खाली पावर देखो, ये 1 है, ये 1 है. 1 प्लस 1 कितना होगा? 2 होगा. अगर डिवीजन होगा तो क्या होगा? माइनस होगा. अब मल्टीप्लिकेशन होगा तो प्लस होगा. मान लो ऐसा ही है इक्वेशन. अगर मान लो ऐसा इक्वेशन, मान लो एक्स बाई वाई, इसका डिग्री क्या होगा? ये 1 है, ये 1 है, तो 1 माइनस 1 होगा, तो ये डिग्री 0 हो जाएगा. और ऐसे मान सकते हो कि ये है एक्स और ये है रूट एक्स. इसका पावर क्या होगा? ऊपर में 1 है, नीचे माइनस हाफ है, क्योंकि रूट को हम लोग क्या लेते हैं? हाफ लेते हैं. ठीक है, तो 1 माइनस हाफ कितना होगा? माइनस हाफ. माइनस हाफ बोलो, हाफ होगा. तो ये हो जाएगा इसका डिग्री. तो डिग्री समझ में क्या होगा? यस सर. ओके. अब डिग्री क्या होता है? डिग्री अगर मान लो होमोजेनियस इक्वेशन किसे बोलते हैं? मान लो मेरे पास एक फंक्शन है, ऐसा मान लो है एक्स प्लस वाई बाई रूट एक्स प्लस रूट एक्स. ये है हम लोग का. देखो ऊपर में जितना फंक्शन है उसका देखो डिग्री सेम है, और नीचे वाला जो फंक्शन है उसका देखो डिग्री सेम है. तो ये दोनों फंक्शन मेरा होमोजेनस हो जाएगा. ये भी होमोजेनस है और ये भी मेरा होमोजेनस है. डिनोमिनेटर में भी होमोजेनस है, ऊपर में भी होमोजेनस है. ठीक है, ये सब फंक्शन को हम लोग क्या बोलते हैं? होमोजेनस फंक्शन बोलते हैं. तो वो इन लिखा हुआ है, देखो हम लोग का जो फॉर्मूला लिखा हुआ है देखो, फॉर ए होमोजेनस फंक्शन ऑफ डिग्री एन. एन मतलब ये जो डिग्री निकलेगा. ठीक है, अब क्या निकलेगा वो तो बाद में बता रहे हैं, बट डिग्री होगा. तो ऐसा कुछ होगा तो उसको हम लोग बोलेंगे डिग्री. तो एन मतलब क्या है? डिग्री. अच्छा, अगर मान लो कोई फॉर्मूला ऐसे करके होमोजेनस फंक्शन है. ठीक है, होमोजेनस कैसे पता करना मैंने बता दिया. अगर मान लो कोई फंक्शन गिवन है और वो बोला है कि ऐसा कोई फॉर्म में है एक्स इंटू dz dx प्लस वाई इंटू dz dy, ऐसा कुछ फॉर्म में है, तो वो मेरा हो जाएगा एन जेड. वेर जेड क्या है? जेड मान लो फंक्शन है कुछ ऐसा गिवन है, जेड इक्वल टू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर, ऐसा कुछ गिवन है. मान लो जेड स्क्वायर नहीं है, मान लो और कुछ है, एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर, मान लो 2x वाई, ऐसा कुछ है. तो इसका डिग्री कितना आ रहा है? ये पूरा का डिग्री तो 2 आ रहा है. तो
एन का वैल्यू क्या होगा 2। तो ये अगर इस फॉर्म में रहा x इंटू डी जेड बाई डी एक्स प्लस वाई इंटू डी जेड बाई डी वाई, इसका आंसर ऐसे 2 इंटू जेड हो जाएगा। जेड मतलब 2 इंटू जो फंक्शन गिवन है वो है मेरा आंसर। ये हम लोग का फर्स्ट ईयर में रहता है, हम लोग के ये प्रूफ करने देता है कि ये वाला ऐसे करके हम लोग को निकालना पड़ता है, निकालने के बाद हम लोग करें, बट यहाँ पर हम लोग प्रूफ नहीं करना है, हम लोग डायरेक्ट आंसर लेंगे। ठीक है, ये तो वैलिड है। ये कब वैलिड है? ये कोई ऐसा फंक्शन है जो एरिथमेटिक है, एरिथमेटिक मतलब एल्जेब्रिक फंक्शन, एल्जेब्रिक फंक्शन है तो ये वैलिड है। बट यहाँ पर मान लो ऐसा करके कॉस आ गया या साइन आ गया या टेन आ गया या लॉग आ गया, ऐसा करके मान लो कॉस इनवर्स ऑफ एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर ऐसा कुछ है, तब फॉर्मूला थोड़ा डिफरेंट हो जाता है, तब फॉर्मूला डिफरेंट हो जाएगा। वो क्या होगा हम लोग बोलते हैं। पहले बोलो तो यहाँ तक समझ में आया, ये वाले एनजेड तक समझ में आया? यस सर। তো লাস্ট পার্টটা কি বলে আরেকবার রিপিট করো তো। এটা এটা না না উপরেরটা। এটা হুম। এটা কিছুই না, এটা তোমার যদি এই ফরম্যাটে থাকে, প্রথমে তো তোমাকে দেখতে হবে হোমোজেনাস ফাংশন কিনা। হোমোজেনাস কিভাবে দেখতে হয় বললাম। এবার যদি ধরো এই ফরম্যাটে আছে এই এক্স ডিজেড ডি এক্স প্লাস ওয়াই ডিজেড ডি ওয়াই, মানে মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেটা বার করেছে তার সাথে এক্স কে মাল্টিপ্লাই করছি, আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ওয়াই কে বার করেছে সেটা ওয়াই এর সাথে মাল্টিপ্লাই করে প্লাস যদি করি তাহলে এই ফর্মুলাটা হবে। ঠিক আছে, এনজেড। এনটা কি? এনটা হলো তোমার ডিগ্রি, কতটা ডিগ্রি আছে তোমার ফাংশনে, কত ডিগ্রি আছে। এবার এটা যদি দেখো, এই যদি আমি এই ফাংশনটা ধরি জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x ওয়াই, এর ডিগ্রি কত? 2। কেন এক্স এর উপরে পাওয়ার আছে, ওয়াই এর পাওয়ার আছে, 1 প্লাস 1 করলে এটারও 2 পাওয়ার আছে, তাহলে এটা হোমোজেনাস ইকুয়েশন। আর ডিগ্রি কত? 2। ঠিক আছে, তাহলে আমার এন এর ভ্যালু কত হয়ে গেল? 2। আর এখানে 2 ইন্টু কি লেখা আছে? এন জেড লেখা আছে, 2z। জেড মানে কোনটা? এটাই তো ফাংশনটা, যেটা নিয়েছিলাম সেটাই তো ফাংশন। তো ওইটার জন্য 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x স্কোয়ার। এবার কোনো জায়গায় যদি চারটে অপশন দেওয়া থাকে, যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফর্মে লেখা থাকে তাহলে ওটা অপশন হবে, বা যদি জেড ফর্মে থাকে যে কত জেড হবে তাহলে 2z টা তোমার অ্যান্সার হবে। এটা হলো ব্যাপার। এই এর উপর অনেক অঙ্ক আছে, প্রত্যেকবার আছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি। এটা বুঝেছো? হ্যাঁ। এবার ধরো আমাদের কিছু ফাংশন আছে। ফাংশনটা কেমন বলো তো? আমাদের সাপোজ ধরো কসের উপর এরকম দিয়ে দিল বা সাইনের উপর দিয়ে দিল, তা আমার বললো যে এই জেডটা আছে, ये ऐसा फंक्शन है z इक्वल टू मान लो साइन इनवर्स एक्स स्क्वायर वाई स्क्वायर, ऐसा कुछ फंक्शन है। बट हमने तो क्या देखा, हम लोग ने ऐसा देखा ना z इक्वल टू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर, ऐसा कुछ फॉर्मूला होगा। तो ये वाला जो ऊपर वाला फॉर्मूला है ना, ये वैलिड नहीं होता है। तब फॉर्मूला वैलिड है बट हम लोग को शॉर्टकट में करना है, तो हम लोग को जितना कम टाइम में होगा उतना अच्छा है। तो अभी देखना कि मुंह में बोलोगे सर ये आंसर है, ये आंसर है। ठीक है, तो फर्स्ट ऑफ ऑल फॉरमोस्ट रूल ये है कि डिफरेंशिएशन याद होना चाहिए, डिफरेंशिएशन का हर एक फॉर्मूला याद होना चाहिए, तो नहीं कर पाओ, नहीं तो नहीं होगा तुम लोग से। तो डिफरेंशिएशन का हर एक फॉर्मूला बाय हार्ट कर लेना है, ट्रिग्नोमेट्री का हर एक फॉर्मूला बाय हार्ट कर लेना है। ठीक है, तो अगर मेरा क्वेश्चन ऐसा है तो हम लोग को क्या करना है? हम लोग को कुछ नहीं करना है, हम लोग को पहले क्या करना है, डिग्री देखना है। डिग्री कितना है? इसके केस में भी 2 है, इसके केस में भी 2 है, तो डिग्री जैसा होगा वैसा ही रहेगा। आप कुछ नहीं करना है, ये कॉस्ट को अगर मैं इस साइड ले जाऊं, मेरे को क्या करना है ना, इसको ना ऐसा फ्रैक्शन में ही रखना है। फ्रैक्शन मतलब बोला था, इसको हम लोग को एल्जेब्रिक फॉर्म में ही रखना है। क्या करना है? एल्जेब्रिक फॉर्म में। तो अगर मैं एल्जेब्रिक फॉर्म में लेना चाहूँ इसको या इसको, जिसको भी, मान लो इसको एल्जेब्रिक फॉर्म में लेके जाओ, तो क्या करेंगे? साइन इनवर्स को उधर ले जाएंगे, तो इनवर्स को अगर उधर लेंगे तो ये हो जाएगा ना साइन जेड, ये हो गया साइन जेड, ये हो गया एक्स स्क्वायर वाई स्क्वायर। এই অবধি বুঝেছো? ইয়াটা समझ में आया? বুঝেছো এটা? সেটা ফর্মুলায় ছিল না? ফর্মুলা না, ফর্মুলা এটা অন্য হবে, ফর্মুলাতে এটা, কিন্তু এটা এটার জন্য ভ্যালিড। মানে ধরো এরকম অ্যালজেব্রিক ফাংশন থাকলে এটা ভ্যালিড হয়, সব জন্য ভ্যালিড না। মনে রাখবে, লিখে রাখো খাতার মধ্যে লিখতে চাইলে, যে এই যে ফর্মুলাটা আছে এটা ভ্যালিড হলো খালি অ্যালজেব্রিক ফর্মের জন্য। অ্যালজেব্রিক মানে এরকম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x y z ইকুয়ালস টু এরকম যদি দেওয়া থাকে তাহলে ভ্যালিড। বাট তোমার যে কোশ্চেন আছে ম্যাক্সিমাম তুমি ডিলেটেড কোশ্চেন দেখে নাও, তোমার এই সাইন ফাংশন, কস ফাংশন, ট্যান ফাংশন এরকম দেবে,
তখন কিন্তু এই ফর্মুলা মানে এইটা ভ্যালিড না, এই ফর্মুলাটা ভ্যালিড হবে না। তখন আমি যে ফর্মুলাটা এখন বলবো সেটা ভ্যালিড হবে। তো তার জন্য আমাকে যেটা করতে হবে যে এটাকে অ্যালজেব্রিক ফর্মে কনভার্ট করতে হবে। অ্যালজেব্রিক ফর্মে কনভার্ট করতে গেলে মানে এই সাইন ইনভার্স থাকে এইদিকে নিয়ে চলে আসতে হবে, লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসতে হবে। যদি আমি সাইন ইনভার্স থেকে এইদিকে নিয়ে এলাম তাহলে কি হলো, এটা হয়ে গেল সাইন জেড, এইটাই হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝেছো এটা? কি বললে এটা? এইটা কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা তো এরকম দেওয়া আছে না যে জেড ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম দেওয়া আছে। এবার তোমাকে ধরো এরকম বার করতে বলেছে এক্স ডিজেড ডিএক্স প্লাস ওয়াই ইন্টু, এটা বার করতে বলেছে। তুমি কি করে বার করবে? তুমি তো জানো এটা ফর্মুলা কি হয়, তুমি এটা জানো এনজেড, বাট এই এনজেড এখানে ভুল, এখানে হবে না এনজেড, এই এনজেড এখানে কাজ করে না। তাহলে আমি কি করে করবো এটা বলতে চাইছি। তো এটার জন্য যে ফর্মুলাটা হয় সেটা হলো প্রথমত আমার কি করতে হবে, এই সাইন ইনভার্সটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসতে হবে, এদিকে নিয়ে চলে আসতে হবে। সাইন হোক কস হোক ট্যান হোক যাই থাকবে সেটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাবে। তাহলে আমার ফর্মুলাটা এটা কি হয়ে গেল সাইন জেড। তো সাইন জেড হয়ে গেল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝেছো এবার? হ্যাঁ। হ্যাঁ। এবার এইটা হয়ে গেল, এটা ডিগ্রি কত, এটা ডিগ্রি দেখতে পাচ্ছ 2। তো যখন এই ফর্মুলাটা চলে আসবে না তখন কিছু না, তখন আমার এটাকে ধরে নাও একটা ইউ ফাংশন, তারপর ধরে নাও ইউ ধরে নাও, ঠিক আছে, এটাকে ইউ ধরে নাও, তাহলে ইউ হয়ে গেল আমার কি সাইন জেড। ঠিক আছে, তো এই যে ফর্মুলাটা তখন হয়ে যাবে আমার এন ইন্টু ইউ বাই ইউ ড্যাশ। ওয়াইডা ইউ ড্যাশ মানে কি, ইউ ড্যাশ মানে হলো তোমার ট্রিগোনোমেট্রিটা, মানে ডিফারেন্সিয়েশনটা। তাহলে এই ফর্মুলা যদি এটা হয় মানে এটার জন্য এখন যে ফর্মুলা হয়ে গেল তাহলে এক্স ডিজেড ডিএক্স প্লাস ওয়াই ডিজেড ডিওয়াই ইকুয়ালস টু এন ইন্টু ইউ বাই ইউ ড্যাশ। এটা হলো আমার ফর্মুলা এখন। তাহলে এন কত এলো আমার, এন এখান থেকে দেখো আমার 2 এলো, এরকম 2 লিখবো। ইউ কি আছে, ইউ দেখো সাইন জেড আছে, সাইন জেড লিখবো। আচ্ছা ইউ ড্যাশ, সাইনের ডিফারেন্সিয়েশন কি হয়, সাইনের হয়ে যায় মাইনাস কস। মাইনাস কস হয় না শুধু কস হয়? শুধু কস হয়। এটা হয়ে গেল কস জেড। তাহলে আমার এখান থেকে কি পাচ্ছি, তাহলে এখান থেকে হয়ে গেল আমার 2 ইন্টু সাইন জেড বাই কস জেড মানে কি ট্যান জেড। তাহলে আমার এটা হয়ে যাবে আমার উত্তর। তাহলে আমার এক্স ডিজেড ডিএক্স প্লাস ওয়াই ডিজেড ডিওয়াই ইকুয়ালস টু কি হবে 2 ট্যান জেড। এখানে যদি লগ থাকতো তাহলে লগের ক্ষেত্রেও তাই হতো, এখানে যদি ট্যান থাকতো ট্যানের ক্ষেত্রেও তাই হতো। যে কোনো ফাংশন এক্সপোনেনশিয়াল থাকুক আর যাই থাকুক তোমাকে সব সময় কি করতে হবে, লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসতে হবে। যদি এরকম ফর্মুলা থাকে যে হ্যাঁ অ্যালজেব্রিক দিয়েছে তাহলে এই ফর্মুলাটা ডাইরেক্ট ভ্যালিড হবে, আর যদি এরকম না থাকে তাহলে এরকম কনভার্ট করে তাহলে এই ফর্মুলাটা লাগাতে হবে, এন ইউ ড্যাশ ইন্টু ইউ ড্যাশ, এই ফর্মুলাটা লাগাতে হবে, এই ফর্মুলাটা লাগাতে হবে। এই ফর্মুলা বইও লেখা থাকবে না, কোথাও লেখা নেই। এটা আমার মানে বানানো না, মানে মিথ্যা কথা বলবো না, এটা মানে ইয়ে করা হয়, মানে এটা আমি নিজে অবজার্ভ করে বলেছি, আমার বানানো না, এটা অবজার্ভ, এটা অনেকেই জানে। ঠিক আছে, এটা কোশ্চেন গুলো তোমাদের যখন আমি ফার্স্ট ইয়ারে পড়িয়েছিলাম পার্সিয়ালটা তখন আমি তোমাদের বলেছিলাম এটা। ঠিক আছে, যাই হোক, চলো একটা জিলেটের কোশ্চেন করি। এটা क्लियर तो, ये वाला क्लियर हुआ तो कैसे मैंने किया ये फॉर्मूला? सर एक बार फिर से थोड़ा समझा कोई दीजिए। हाँ क्लियर, कुछ नहीं है। पहले क्या करना है, ये साइन को इधर लेके आओ, तो ये क्या हो गया साइन जेड, साइन जेड इक्वल टू एक्स स्क्वायर वाई स्क्वायर। जैसे तुम एन निकाल रही थी पहले वो निकालो, डिग्री निकालो, तो एन क्या है 2। आप क्या करो, साइन जेड को कुछ ऐसे पकड़ लो, कुछ है पकड़ लो, यू मैंने मान लिया बट कुछ नहीं है, यू पकड़ लिया। तो एन इंटू यू बाई यू डैश, यू मतलब साइन जेड और यू डैश मतलब क्या, डिफरेंशिएशन करना। यू डैश मतलब क्या है, अभी मैंने बोला था ना कि एक डैश मारूंगा तो मतलब एक बार डिफरेंशिएशन, दो डबल डैश मारूंगा तो 2 बार डिफरेंशिएशन, ठीक है ऐसे करके। तो ये हो गया यू डैश। यू डैश का क्या होता है, साइन का डिफरेंशिएशन क्या होता है कॉस।
तो ये हो गया साइन जेड बाई कॉस जेड। अब साइन जेड बाई कॉस जेड क्या होता है, tan जेड। अगर ये भी याद नहीं रहता तो याद रखना कि जो फंक्शन आएगा उसको हम लोग 2 लेंगे, उस जो फंक्शन आएगा उसको लिखेंगे और इसी का डिफरेंशिएशन कर देना है। बस ये याद रख सकते हो। तो मेरे को तो ऐसे ही याद है, बट तुम लोग के लिए मैंने u बाई यू डैश लिखा। मेरे को ये ऐसे ही याद है, ऊपर ये 2 डिग्री लिख दूंगा, जो फंक्शन है उसको मैं ऐसे लिख दूंगा और नीचे उसका डिफरेंशिएशन कर दूंगा। बस मेरे को ऐसे ही याद है, ठीक है। समझ में आया ये वाला? अब एक क्वेश्चन करवाता हूँ, तो बुझেছো তো এটা পাবেল? হ্যাঁ আচ্ছা চলো কোশ্চেনটা করি, তাহলে বুঝতে পারবে। এই যে এই একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা মানে দেখে উত্তর হবে, ঠিক আছে? মানে হাসতে হাসতে উত্তর দেবে, এমনি এমনি নম্বর এটাই পাবে একদম ভাবে। बोलो। अच्छा, ये पहले देखो होमोजेनास इक्वेशन है, पहले ये देखो। তো হোমোজেনাস ইকুয়েশন লিখবো আমরা ফার্স্টে। তো হোমোজেনাস ইকুয়েশন যদি দেখি, হ্যাঁ এটা ডিগ্রি 3 আছে, এটারও ডিগ্রি 3 আছে, এটারও ডিগ্রি 3 আছে, এটারও নিচের ডিগ্রি 1 আছে, এটা ডিগ্রি, মানে হোমোজেনাস ইকুয়েশন কনফার্ম। 2 তুমি তো জানো, দাঁড়াও, तुमको पता है, लोगों को तो नहीं पता ना, लोगों का सोचना पड़ेगा मुझे। উপর নিচে ডিগ্রি যদি সেম হয় তাহলেই তো ওটা হয়। হ্যাঁ, তো হোমোজেনাস ইকুয়েশন হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো, এবার আমি তোমায় কি বললাম, প্রথমে ডিগ্রি বার করো। দেখো উপরে তোমার ডিগ্রি কত আছে, 3, নিচে কত ডিগ্রি আছে, 1। পাওয়ারের 3 মানে ডিগ্রি যদি এরকম হয় তাহলে কি হবে, মাইনাস হবে। পাওয়ার তো এটা যদি ধরি এক্স কিউব, এটা হয়ে গেল এক্স, তাহলে কত হবে, এক্স স্কোয়ার হবে না? তাহলে পাওয়ার কত হচ্ছে, 2, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে পাওয়ার কত, মানে পাওয়ার ডিগ্রি 2 কত? কি করে হচ্ছে? আরে উপরে কত আছে ডিগ্রি, 3, নিচে আছে 1, তাহলে ডিভাইড হলে কি হয়, মাইনাস হয় না? হ্যাঁ তাহলে 3 মাইনাস 1 কত হয়? আরে তোমাকে যদি এরকম দিই, ধরো এক্স কিউব বাই এক্স, তার মানে কি, একটা এক্স কেটে যাবে এখান থেকে, তাহলে 2 থাকবে না? হ্যাঁ 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 এরকম ভাবো, তাহলেই হবে। মনে রাখবে, ডিভাইড হলে মাইনাস হবে, ইনটু থাকলে প্লাস হবে, ব্যাস সোজা সাপটা কথা। তাহলে এখান থেকে আমার ডিগ্রি কত আসছে, ডিগ্রি আমি কত পাচ্ছি, 2। এবার এখানে 2 আছে, ডাইরেক্ট উত্তর মেরে দিলেই হয়, ঠিক আছে, এখানে তো আর কোনো অপশন নেই। বাট এটাই করতে হবে, কিন্তু এখানে আমি দেখছি যে এরকম ভাবে অন্ধ হয়ে করলে হবে না, আগে দেখতে হবে যে এই ফরম্যাটটা আছে, তাহলে হ্যাঁ এই ফরম্যাটেই চেয়েছে। আচ্ছা, তাহলে কি করব, আমরা জানি এন ইউ বাই ইউ ড্যাশ, এটা হয় ফর্মুলা। তো ইউ বাই ইউ ড্যাশ করতে গেলে কি করতে হবে, আমাকে এটাকে এদিকে নিয়ে যেতে হবে ফার্স্টে। আচ্ছা, সবসময় মনে রাখবে যখন কোনো ফাংশন এরকম লগে থাকে, এটাকে যখন এইদিকে নিয়ে যাবে ওটা এক্সপোনেন্টে হয়ে যাবে। তার মানে আমার যে এখন যে ফর্মুলা হবে, এখন এটা হয়ে যাবে, ফাংশনটা হয়ে যাবে ই টু দি পাওয়ার ইউ ইকুয়াল টু এক্স এস কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই। এটা হয়ে যাবে আমার এখন ফাংশনটা। এবার আমি কি করলাম, প্রথমে এইটাকে লিখবো, এটারই ডিফারেন্সিয়েশন করবো, তাই তো? এটাই ডিফারেন্সিয়েশন করবো। এন কত হলো, 2, আর ই টু দি পাওয়ার ইউ, আর ই টু দি পাওয়ার ইউ এর ডিফারেন্সিয়েশন কি হয়, ই টু দি পাওয়ার ইউই হয়, তাই এটা কেটে যাবে, তাই এটা অ্যান্সার 2 চলে যাবে। বুঝেছো? लॉग का उल्टा हो जाता है एक्सपोनेंट। तो अगर मान लो ऐसा कुछ है, मान लो 2 टू दी पावर एक्स है इक्वल्स टू वाई है, ठीक है। इसको जब हम लोग ऐसे करेंगे तो ये हो जाएगा हमारा एक्स इंटू लॉग 2y, ऐसे होता है, ठीक है। तो लॉग ऐसे होता है काम। अगर मैं इसको उतार दूं तो ऐसे हो जाएगा फिर, ठीक है। लॉग को उस साइड भेजोगे तो पावर हो जाएगा, पावर को ऐसे भेजोगे तो लॉग हो जाता है, ठीक है। तो यहाँ पर ई क्यू लिखे, मतलब लॉग का जो नेचुरल फॉर्म होता है वो ई होता है, ठीक है, इसलिए। तो এটা ই টু দি পাওয়ার ইউ, ই টু দি পাওয়ার ইউ দেখবে আমার ডিফারেন্সিয়াল লেখা আছে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়াল কি হয়, ই টু দি পাওয়ার এক্স দেখবে লেখা আছে। এই কোশ্চেনে কোনো কিছু ছিল, কোনো মাথা ব্যথা কিছু ছিল না? লাস্টের পার্টটা আরেকবার রিপিট করো না। লাস্টের পার্ট মানে কোনটা, এই তো, এটা তো সোজা তো,
এটা ই টু দি পাওয়ার ইউটা আমার ফাংশন এলো, ওখানে সাইন এক্স এসেছিল, এটা ই টু দি পাওয়ার ইউ। ই টু দি পাওয়ার ইউ যেমন লিখলে 2 ইন্টু ই টু দি পাওয়ার লেখো। এবার ই টু দি পাওয়ার ইউ এর ডিফারেন্সিয়েশন করে, ই টু দি পাওয়ার ইউ এর ডিফারেন্সিয়েশন কি হয়, ই টু দি পাওয়ার ইউই হয়। তাহলে এটা কেটে গেল, তাহলে আমার কত পড়ে থাকলো, 2 পড়ে থাকলো। হুম বুঝেছো? হুম এটাই হলো ব্যাস, আর কি আছে। আচ্ছা, এটা 2023-এ হলো। আর কিছু আছে 2023-এ? 2023-এ আরেকটা ছিল, কেমিস্ট্রিতে ছিল। আচ্ছা, এইটা দেখো, এটাকে আমি এটা আমি এটা হলো এমএসকিউ, ঠিক আছে? ভালোভাবে 4টে অপশন আমাদের চেক করতে হবে, 4টে অপশন চেক না করলে আমাদের হবে না, ঠিক আছে? তাহলে এই কোয়েশ্চেনটা ফার্স্ট অফ অল তুমি ওই ফরম্যাটটা দেখো, ওই ফরম্যাট আছে কিনা, তাহলে প্রথমে বুঝে যাবে। তো প্রথমে তুমি জানো যে এটাকে তুমি যদি ইয়ে করো, আমার ফরম্যাট কি ছিল, ফরম্যাটটা মুখস্থ করে, এক্স ইন্টু ডিজেড ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ডিজেড ডিওয়াই, এটা হয়ে যাবে আমার এন ইউ বাই ইউ ড্যাশ, তাই তো? এটা আমরা জানি। তাই এখানে লগ এর ক্ষেত্রে আছে, তো সেম আমি করলাম, এখানে লগটাকে যদি আমার গিভেন কি আছে, এটা আছে জেড ইকুয়ালস টু লগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা। আচ্ছা, আমি যদি বলি এটা হোমোজেনাস ইকুয়েশন আছে, হ্যাঁ আছে। আচ্ছা, রুট যখন থাকে তখন কি হয়, পাওয়ার 1/2 হয়, মনে রাখবে। রুট থাকা মানে পাওয়ার হয়ে যাবে 1/2। আচ্ছা, তাহলে এর ডিগ্রি কত? আমি যদি বলি এক্স স্কোয়ারের ডিগ্রি কত, যদি বলি এক্স স্কোয়ারের ডিগ্রি, তাহলে এক্স স্কোয়ার যেমন আছে, আর এই রুটের জন্য কি হবে 1/2, এটা কেটে যাবে, তাই ডিগ্রি কত আসছে আমার 1। তাহলে আমার ডিগ্রি যদি 1 হয়, ডিগ্রি যদি 1 হয়, তাহলে এন এর ভ্যালু কত, 1। তাহলে এন এর যাই ভ্যালু হবে এখানে 1 আসবে। এবার আমি জানি যে জেড যখন গিভেন আছে লগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যাই থাকে, এটা আমার ফ্যাক্টর না। তা আমি কি বললাম, এটাকে আমাকে আগে আলাদা করতে হবে, এটাকে মানে অ্যালজেব্রিক ফর্মে কনভার্ট করতে হবে। তাহলে লগটাকে আমি এদিকে পাঠাবো, তো লগটাকে পাঠালে কি হবে, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার জেড। তো আমার যে এই ফাংশনটা থাকবে এটাকেই আমি লিখবো, আবার এটাকে ডিফারেন্সিয়েট করবো। তাহলে আমি যদি এই ফরম্যাটে লিখি, তাহলে এন এর ভ্যালু কত হলো, এন এর ভ্যালু দেখো 1, তাহলে 1। আর এটাকে লিখবো শুধু এরকম ভাবে যেটা আসবে, আর এটাকে ডিফারেন্সিয়েট করবো নিচে, তাহলে এটা হয়ে গেল ই টু দি পাওয়ার জেড, তাহলে কেটে গেল। তাহলে আমার 1 এলো, 1 আছে অপশনে, দেখো কোন অপশনে 1 আছে, এক্স ডিজেড ডিএক্স প্লাস ওয়াই ডিজেড ডিওয়াই ইকুয়ালস টু 1 কোন অপশনে আছে, দেখো। এটা কিন্তু এমএসকিউ, ঠিক আছে, মাল্টি অপশনাল রাইট, ঠিক আছে। ऑप्शन আছে देखो आगे, ये ऑप्शन है, हाँ है, ये वाला बी ऑप्शन इज द करेक्ट वन। बट एमएसक्यू है ना, तो यहाँ पे और एक ऑप्शन भी करेक्ट हो सकता है, ठीक है। अब कौन कौन सा ऑप्शन नहीं होगा देखो, तुमने अभी निकाला एक्स डी से डी टू वाई डी वाई इक्वल टू 1, पहले ऑप्शन सी नहीं होगा, ये कंफर्म है। तुमने अभी निकाला एक्स डी से डी एक्स इक्वल टू वाई डी से डी वाई इक्वल टू ये वाला, तो अभी तो तुमने 1 निकाला, तो ये कैसे होगा, तो ऑप्शन इज सी इज नॉट पॉसिबल, ऑप्शन बी होगा या ऑप्शन सी नहीं। अब ऑप्शन ए और डी में हो सकता है, ऑप्शन ए और डी में हो सकता है, ठीक है, तो ऑप्शन ए और डी हमको चेक करना पड़ेगा, ठीक है। तो ऑप्शन पहले हम लोग क्या करते हैं, डी चेक करते हैं, तो यहाँ पर मैनुअल करना पड़ेगा, ये तो फॉर्मूला बेसिस का हो गया, बट हमको यहाँ पर मैनुअल करना पड़ेगा। अब ये अगर मैनुअल करेंगे तभी निकाल पाएंगे, नहीं तो नहीं होगा। तो क्या करें, तो y इंटू डी जेड डी एक्स निकालने बोले, और डी जेड इक्वल टू डी वाई इक्वल है कि नहीं ये प्रूफ करना है। तो पहले क्या करें, हम लोग डी जेड बाई डी एक्स निकालते हैं, ठीक है। पहले क्या करते हैं, डी जेड बाई डी एक्स निकालते हैं। तो ये है मेरा फंक्शन गिवन है, इससे क्या निकालना है हम लोग को, डी जेड बाई डी एक्स। तो अगर मैं इसको डिफरेंशिएट करूं तो क्या आएगा, ई टू दी पावर जेड का डिफरेंशिएशन क्या होता है, ई टू दी पावर जेड,
इंटू डी जेड डी एक्स, क्योंकि जेड का भी तो डिफरेंशिएशन होगा ना। और ये वाला क्या होगा, ये तो पहले रूट ओवर है। अब रूट एक्स का मतलब हम लोग का जो डब्बा होता है, मान लो डब्बा, रूट डब्बा, तो रूट डब्बा का फॉर्मूला क्या होगा, 1/2 रूट डब्बा, ये फॉर्मूला होता है। क्यों होता है मैंने पहले बताया था। तो अभी डब्बे के अंदर क्या है, एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर, तो ये हो जाएगा 1/2 रूट ओवर एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर। अब तो इसका हुआ, अब तो अलग से इसका भी करना पड़ेगा। अब एक्स का डिफरेंशिएशन चल रहा है तो वाई तो कांस्टेंट रहेगा, तो एक्स स्क्वायर का डिफरेंशियल क्या होगा, 2x। तो ये टू कट जाएगा, तो मेरा जो आंसर आएगा e टू द पावर z इंटू डी जेड बाई डी एक्स इक्वल्स टू एक्स बाई रूट ओवर एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर। आप क्या करें, डी जेड बाई डी एक्स को ऐसे निकालेंगे तो ई टू द पावर z को उधर रहेंगे, तो मेरा जो आंसर आएगा वो जाएगा डी जेड बाई डी एक्स इक्वल्स टू ई टू द पावर z। ई टू द पावर z अगर इधर जाएगा तो क्या होगा, ई टू द पावर z को उधर ही जाने दो अभी के लिए, बाद में हम लोग उठा देंगे। अभी इसको ऐसे ही रखो, এটা বুঝেছো, এটা বুঝেছো কিভাবে কি হলো, বুঝেছো এটা? হুম। আচ্ছা, এবার এটা ডিজেড ডিএক্স বেরোলো, এবার ডিজেড ডিওয়াই বার করতে হবে। সিমিলারলি এখান থেকে তুমি ডিজেড ডিওয়াই বার করো, তো কি হবে, সেম হবে, যেমন এখান থেকে এসছে তেমন হবে, খালি এইটাই চেঞ্জ হবে, এখানে এক্স স্কোয়ারটা করেছিলাম, এখানে ওয়াই স্কোয়ারটা করবো, বাকি সব সেম। ঠিক আছে, যেমন এখান থেকে বার করছি তাই হবে, সব এরকম আসবে, খালি এখানে ওয়াই চলে আসবে। তাহলে আমি সিমিলারলি এখানে লিখলাম ই দুই বার জেড ইকুয়াল টু ডিজেড dy equals to y by root over x square plus y square। এটা হলো ব্যাপার, এটা আমি বেরোলো এটা। এবার কি বলেছে, এই দুটোকে ইকুয়াল করতে হবে, মানে ইকুয়াল করে দেখবো যে y ও x এ কি এটা হচ্ছে কি না। তো চলো, তাহলে এটা y টা কোথা দিয়ে মাল্টিপ্লাই করবো, এক সেকেন্ড। হ্যাঁ, তো এটা ধরো নেবো। এবার প্রথমেটা কি বলেছে, এখানে মাল্টিপ্লাই কোথায় করতে হবে, y কে মাল্টিপ্লাই করো x এর সাথে, আর x কে মাল্টিপ্লাই করো y এর সাথে। তার মানে এটাই যদি আমি y মাল্টিপ্লাই করি, এই ফাংশনে যদি y মাল্টিপ্লাই করি আর এই মাল্টিপ্লাইটা x করবো, তাই তো? তাহলে এটা হয়ে গেল তোমার কি, e টু দি পাওয়ার z ইন্টু e টু দি পাওয়ার z ইন্টু y ইন্টু dz dx ইকুয়ালস টু, তাহলে y টা এখানে মাল্টিপ্লাই হবে, তাহলে এটা y দিয়ে মাল্টিপ্লাই কি হবে, এটা xy হয়ে যাবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আর এবার এটা থেকে যদি করি, এটা এক্স করবো, তাই তো? ইন্টু দি পাওয়ার জেড ইন্টু এক্স, এটা হয়ে গেল ডিজেড বাই ডিওয়াই। এটা হয়ে গেল, তাহলে এক্স মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এখানে ওয়াই আছে, এক্স ওয়াই হয়ে গেল, এক্স মাল্টিপ্লাই হওয়া মানে এটা হয়ে গেল। আচ্ছা, এই দুটো কি সিমিলার, দেখো তো ভালো হবে। এইটাও এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাও এক্স ওয়াই বাই ইটু বাই, এটাই তো হচ্ছে সিমিলার। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে e to the power z into y into dz dx equals to e to the power z into x into dz dy। e to the power z e to the power z কেটে গেল, তাহলে এটা হয়ে গেল y into e to the power z dx equals to x into dz dy। তাহলে এটা আসছে আমার অ্যান্সার। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান, এই অপশন ডি ইজ দ্য, তাহলে আমার বি আর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এটা বুঝতে পেরেছো, এবার কি করলাম বুঝতে পেরেছো? এটা পিওরলি অপশন চেকিং করেছি, কেন এমসিকিউ এমএসকিউ এটা, তো এমএসকিউ তে তোমাকে অপশন চেক করতে হবে যে কোনটা রাইট কোনটা রাইট না, ঠিক আছে?
তো অপশন বি এন্ড ডি, এ আর বি হবে না, কেন হবে না? এ হবে না কেন বলতো? দেখো, তুমি যদি ওয়াই ডিজেড ডিএক্স প্লাস এক্স ডিজেড ডিওয়াই তো ইকুয়াল হচ্ছে, যদি ইকুয়াল হয় তাহলে ইকুয়াল হলে তো এখানে মাইনাস আসবে, মাইনাস করলে এটা জিরো হবে, কোনো সময় এটা ওয়ান আসা পসিবল না, এটা ওয়ান কোনোদিন আসবে না। তুমি দেখো, আমি যদি এই ইকুয়েশন থেকে আমি যদি ডিরাইভও করি, যদি এরকম থাকতো যে ওয়াই ইন্টু ডিজেড ডিএক্স মাইনাস এটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে তো এটা হয়ে গেল এক্স ডিজেড ডিএ ওয়াই, এটা আসছে, তো এটা তো জিরো আসছে, কিছু নেই মানে তো জিরো, ওয়ান তো না, তো এটা পসিবল না, তাহলে অপশন এ ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। ওটা ভুল, আর কিছু না। এটা হবে না, অপশন বি এন্ড ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। বুঝেছো? তা দেখো, 2023-এ আমি তোমাকে 4 মার্কস দেখালাম, 2023-এ খালি 4 মার্কস এসছে, 2024-এও এসছে কিন্তু, ঠিক আছে? 2000, আচ্ছা এই কোশ্চেনে বুঝেছো তো সবাই? ক্লিয়ার এটা? হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? ঠিক আছে, ধরে নিলাম শুনতে পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা আরেকটা যদি করাই, আরেকটা কোশ্চেন করাবো আমি। হ্যাঁ, আচ্ছা এই কোশ্চেনটা করবে, ঠিক আছে? কোশ্চেনটা খুব সোজা কোশ্চেন একটা, ঠিক আছে? এটা 2022-এ এসেছিল। এটা 2022-এ। তো এটা আমার আমার সেটে কি হয়েছিল 2022-এ, প্রথম কোশ্চেনটা এটা ছিল, তো আমার কনফিডেন্স এখানেই বুস্ট হয়ে গেছিল। তো প্রথম কোশ্চেন যদি এরকম পড়ে যায়, এরকম যদি এরকম কোশ্চেন অ্যাটেন্ড করো, তাহলে দেখবে আলাদা লেভেলে কনফিডেন্স। তো কিছুই বলেনি, এক্স ডিভি ডিএক্স প্লাস ওয়াই ডিভি ডিওয়াই, তার মানে আমার এই ফর্মুলাটা ভ্যালু হয়ে গেল এন ইউ বাই ইউ ড্যাশ। ইউটা কি? এই ফাংশনটা ইউ, তাহলে আমার এখানে হয়ে গেল আমার সাইন ইউ। করো এই কোশ্চেনটা, মানে এরকম ধরনের কোশ্চেন আমরা এক্ষুনি করলাম। তাহলে এখান থেকে আমি যদি প্রথমে ডিগ্রিটা বার করি, ডিগ্রি কি আছে? এরকম আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা যদি আমি এক্স স্কোয়ারটা ধরি শুধু, তাহলে এটা আছে টু, রুট ওভার করা আছে, রুট ওভার মানে এটা হয়ে গেল 1/2, তাহলে আমার ডিগ্রি কত আছে? এক্স ওয়ান। ডিগ্রি কত? এন ইকুয়ালস টু তাহলে ওয়ান, এন যদি ওয়ান হয় তাহলে ওয়ান। ইউ কোনটা আছে? ইউ আছে তোমার সাইন বি, সাইন বি ডিফারেন্সিয়েশন করলে কি হবে? সাইনে কস, তাহলে এটা হয়ে গেল আমার ট্যান বি। ট্যান বি আছে অপশন? হ্যাঁ, অপশন সিতে পাই যাবে। ক মিনিট লাগবে এই কোশ্চেনটা করতে? ক মিনিট লাগবে? 2 মিনিটও লাগবে না। তাহলে এইসব কোশ্চেন করতে হবে, এই কোশ্চেন যদি ছেড়ে আসো তাহলে কিছু বলার নেই। তো ইউ হ্যাভ টু প্র্যাকটিস এলাম, ঠিক আছে? আর কি আছে কিছু? ঠিক আছে, তাহলে 22 22 হতে আছে। 2024-এ এসেছিল, 2024-এর পেপারটা আমি কোথাও লিখিনি, ঠিক আছে? তো 24-এর পেপারে আছে, দেখতে হবে কোথায় আছে। ঠিক আছে? তো এটা হলো এই দুটো ফর্মুলার উপরই পুরো চ্যাপ্টার, কিচ্ছু নেই আর বাকি, ঠিক আছে? বাকি কিছু নেই। তো আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো বাড়িতে করো, ঠিক আছে? আমি নাম্বার গুলো বলতে থাকছি। পিডিএফটা পাঠিয়ে দিও। এটা পাঠিয়ে দেবো, এটা অসুবিধা নেই, এটা আমি পাঠিয়ে দিচ্ছি। এটা তোমার বইয়ের কি কি কোন কোন কোশ্চেন গুলো করবে সেটা দেখো, ঠিক আছে? প্রথমে পেজ নাম্বার 285-এর 1 নম্বর কোশ্চেন করবে, 3 নম্বর কোশ্চেন করবে, 4 নম্বর কোশ্চেন করবে, কোশ্চেন গুলো আমি করে দেখাবো। 4 নম্বর হলো
নম্বর করবে, 11 নম্বর করবে, না 11 নম্বর করতে হবে না, দাঁড়া। 9 নম্বর করবে, 12 নম্বর করবে, 12 নম্বর করবে, আর 18 নম্বর করো, 18 নম্বর, 19 নম্বর করো, আচ্ছা 20 নম্বর করো। আচ্ছা এফ অফ এক্স ওয়াই, আচ্ছা এফ অফ এক্স ওয়াই মানেটা বলে দিই আগে, কিছু না। এফ অফ এক্স ওয়াই, ঠিক আছে, এটা মানে হলো প্রথমে যে ফাংশনটা থাকবে তাকে তুমি ডিএফ বাই ডিএক্স করবে, এটার যে রেজাল্ট আসবে, তাকে আবার ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্স মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবে, ঠিক আছে, বলে দিলাম। এফ অফ এক্স ওয়াই মানে এটাই, ঠিক আছে, এটা করবে। আচ্ছা 20 নম্বর করলে, আচ্ছা 24 করো, 24, সব মানে সঙ্গে সঙ্গে হবে। 25 করো, আচ্ছা আর 26, 26 করতে হবে না, 26টা করো, 26 করতে পারো, 26টা চলে যাচ্ছে, 26 করো। আচ্ছা 30 করো, 29 পারবে? করো 29 করার চেষ্টা করো, তো ট্রাই করো। 29, আর এখানে করবে, এখানে আর কি করবে বেশি, এখানে এগুলো মোটামুটি ঠিক আছে, এই অবধি আগে করো, তারপর দেখছি। এই অবধি করো, ঠিক আছে, এগুলো সোজা আছে। ঠিক আছে, হোমওয়ার্কটা লিখে নিচ্ছ তো সবাই? যেগুলো বললাম একটু লিখে নিও, মার্ক করে নিও বলতে, তাহলেই হবে। এগুলো করো, ঠিক আছে, তাহলে দেখবে ভালো প্র্যাকটিস হয়ে গেছে, মোটামুটি স্কোরিং জায়গা হয়ে গেছে, ঠিক আছে। আর এটা অব্দি থাক তাহলে, আজ এই অব্দি রাখছি, ঠিক আছে। তোমাদের কালকে আমি একটা ক্লাস নিতে পারি, ঠিক আছে, বলবো না নেবো, যদি নিই আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। ওইটা ধরো বিকেল মানে রাত্রি বা বিকেলেই হবে, প্রবলেম মানে যেতে হবে না। ওই 6টার মধ্যে করো তাহলে। কেন, কোথায় যাবে তুমি? যাবে হ্যাঁ, কোথায় যাবে? কোথাও যাব না বলছি। তাহলে কেন, তাহলে তুমি টাইম লিমিটটা দিয়ে দিলে ওটাই জানতে হবে। এরপরে না ইন্ডিয়ান আইডল থাকে, ওটা দেখি ওই জন্য। सर 6 बजे तक नहीं होगा मेरा। अब मैं क्या बोलूं, देखो तुम लोग का आपस का मामला है, ठीक है, इतना कम अभी चीनी सर अभी खाता हूँ। 4 बजे तक हो सकता है। अभी अभी तुम लोग अभी कंडीशन लगाओगे तो क्या करे, मेरे हाथ में अब नहीं है, एग्जाम सामने आ रहा है, अभी भी कंडीशन अप्लाई होगा तो कुछ कर नहीं सकते हम, ठीक है। तो देखो तुम लोग का अब क्या बोलूंगा, ये इंडियन आइडल इम्पोर्टेंट है कि जिलेट इम्पोर्टेंट है, अब ঠিক देखो। আছে, কোনো প্রবলেম নেই, যখন করাবে তখনই হবে। ঠিক আছে, আমি আমি কিছু কিছু বলিনি, ঠিক আছে, তোমরা বলছো দেখে নাও। আমি টাইম যখন পাচ্ছি না, আমারও প্রবলেম হচ্ছে কলেজ থেকে ফিরে করে, ঠিক আছে, আমার এখন টাইম মানে বোর হচ্ছে, আগে বের করছি তো, যখন যখন পাচ্ছি আমি বার করছি, ঠিক আছে। এবার এখানে আর কন্ডিশন লাগে না, হচ্ছে না, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, ঠিক আছে। ইন্ডিয়ান আইডল, ইন্ডিয়ান আইডল তুমি তুমি তোমাকে আমি ডিপিতে শুনিয়ে দেবো, ঠিক আছে, তোমাকে আমি ইয়ে লিঙ্ক পাঠিয়ে দেবো একটা, ওখানে মানে যখন ইচ্ছা দেখা যায় ইন্ডিয়ান আইডল, ঠিক আছে, অসুবিধা নেই। আমি ট্রাই করছি সকাল সকাল মানে 6টার মধ্যে, 6টা মানে ইয়ে ঠিক আছে, করার। কোনো প্রবলেম নেই, লিমিটেশন নেই, যখন পারবে তখনই করাতে পারবে। আচ্ছা চলো।